অজু বা গোসলের সময় আপনার মনে আছে আপনি রোজা, আপনার মনে আছে কি আপনি রোজা, আপনি অজু করতেছেন রোজা রাখা অবস্থায়, আপনি জানেন যে আপনি রোজা। এই রোজার কথা স্মরণ থাকা অবস্থায় আপনার গলার ভিতরে যদি পানি চলে যায় তাহলে আপনার কি হবে? রোজা ভেঙে যাবে। কি হবে? রোজা ভেঙে যাবে। আরেকটা হইল যে আপনার রোজার কথা মনে নাই, ভুলে পানি খেয়ে ফেলছেন। ভুলে কি করছেন? পানি খেয়ে ফেলছেন। মনে করেন এক ঝকি খেয়ে ফেলছেন, এক ড্রামি খেয়ে ফেলছেন, কিন্তু আপনার মনে নাই যে আপনি রোজা, তাহলে কি হবে না? রোজা ভাঙবে না। আরেকটা হলো আপনার মনে আছে যে আপনি রোজা, এই অবস্থায় আপনি অজু করতেছেন, আপনার উচিত ছিল সতর্কতার সাথে কি করা? অজু করা। কিন্তু আপনার একটু অবহেলার কারণে বা সতর্ক না থাকার কারণে আপনার গলার ভিতরে কি চলে গেল? পানি চলে গেল। তাহলে কিন্তু আপনার কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে। কারণ রোজার কথা আপনার কি আছে? স্মরণ আছে। আর যদি স্মরণ না থাকা অবস্থায় যায় তাহলে কি হবে না? রোজা ভাঙবে না। দাঁতের ফাঁকের মধ্যে আমরা ইফতারি করি ছোলা দিয়ে, ছোলা পরিমাণ বা তার চেয়ে বেশি এই পরিমাণ যদি দাঁতের ফাঁকায় বা মুখের মধ্যে আটকে থাকে, সেইটা যদি আপনার মনে করেন যে আপনার ওই যে ধরেন সেহরির সময় আপনি ছোলা খাইলেন, অথবা এমনিতে আপনি ছোলা খাইলেন, অথবা অন্য যে কোনো খাবার, ছোলার কথাটা বলা হয়েছে পরিমাণ বোঝানোর জন্য। ছোলা পরিমাণ বা তার থেকে বেশি পরিমাণ কোনো খাবার যদি আপনার দাঁতের চিপা চাপা থেকে আপনার ভিতরে চলে যায়, গলা দিয়ে ভিতরে চলে যায় বা গলায় চলে যায়, তাহলে আপনার কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে। এরপরে যুবক ভাইরা যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের মধ্যে কেউ যদি মাস্টারবেশন করে বা হস্তমৈথুন করে তাহলে তার রোজা ভেঙে যাবে। তাহলে তার কি হবে? রোজা ভেঙে যাবে। এরপরে আমার মা বোনেরা যারা আছে তাদের প্রতি মাসে একটা অসুস্থতা আছে, এই অসুস্থতা যদি রোজার মাঝখানে ধরেন শুরু হয়ে গেল, অথবা রোজার মাঝখানে কেউ বাচ্চা প্রসব করলো, নেফাস হয়ে গেল, হায়াজ অথবা নেফাস শুরু হয়ে গেল, তাহলে কি হবে? রোজা ভেঙে যাবে। এরপরে সময় আছে, আপনি মনে করলেন সময় আছে, আপনি মনে করলেন সেহরির সময় এখনো আছে, কিন্তু আসলে সেহরির সময় শেষ। আপনি শুনেন নাই, মাইক দিয়ে বলছে আপনি শুনেন নাই, বা আপনি ঘড়ি দেখেন নাই, আপনি মনে করলেন সেহরির সময় আছে কিন্তু আসলে শেষ। পরে আপনি কি করলেন? খাইলেন, অথবা স্ত্রীর সাথে মেলামেশা করলেন, আপনার কি হবে? রোজা ভেঙে যাবে। এরপরে আমরা অনেক সময় ভুলে কিছু খেয়ে ফেলি, ভুলে কি করে কিছু খেয়ে ফেলি। একটা কোক খাইলাম, খাওয়ার পরে মনে হইলো আরে আমি তো রোজা। তো আপনি ভুলে খাওয়ার পরে আপনি ভাবলেন ভুলে খাইছি, মনে হয় রোজা ভেঙে গেছে, তাহলে আরেক ডোক খাই। তাহলে কি করি? আরেক ডোক খাই। এই কাজ যদি করেন তাহলে কি হবে? রোজা ভেঙে যাবে। এরপরে খাবারের বিকল্প হিসাবে যদি কোনো ইনজেকশন দেন, কিছু দেখা গেছে অনেকে মুখ দিয়ে খাবার গ্রহণ করতে পারে না, হসপিটালে স্যালাইন দেয় না, ইনজেকশন দেয় না, যেটা দিয়ে পুষ্টি গ্রহণ করে, বা খাবারের ব্যাকআপ হিসাবে যেটা দেওয়া হয়, এরকম ইনজেকশন যদি আপনি পুশ করেন বা স্যালাইন পুশ করেন তাহলে কি হবে? রোজা ভেঙে যাবে। আর খাবার দাবার বা পুষ্টি জাতীয় ছাড়া অন্যান্য ইনজেকশন যেরকম ইনসুলিন যদি আপনারা নেন, যাদের ডায়াবেটিক্স আছে তারা যদি নেন, সেই ক্ষেত্রে কি হবে না? রোজা ভাঙবে না। এরপরে ধূমপান, গাঁজা, সিগারেট বা অন্য কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করলে কি হবে? রোজা ভেঙে যাবে। এইগুলো রোজা ভঙ্গের কিছু কারণ।